অপার্থিব এক সকাল, শুভ্রন্য স্বচ্ছ মেঘে নীলরঙা আকাশ ছেয়ে আছে কি এক ভীষণ সৌন্দর্যে। পাখিরা বেরোচ্ছে খাবারের খোঁজে আর কর্মজীবীরা কাজের তাগিদে। তবে এমন সকাল কি সকলের জন্য শোভাকর হয়? এমন সৌন্দর্যের প্রভাত কারো জন্য তিক্ত, বিষাক্ত হয়। যেমনটা অন্তির হচ্ছে। নির্মল চৌধুরীর রুমে দাঁড়িয়ে আছে অবন্তী। নিস্তব্ধ পরিবেশে তিনি শান্ত কণ্ঠে শুধালেন, আমেরিকা কেন যাবি মা তুই? এখানে কি তোর কোনো সমস্যা হচ্ছে? আমাকে বল। অবন্তী দৃঢ় কণ্ঠে বলে, না, না বড় আব্বু, ব্যাপারটা সেটা নয়। আমার তো এব্রোডে পড়ার ইচ্ছে ছিল, সেটার কারণেই। নির্মল চৌধুরী গোপনে এক দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আরেকটা কথা, এখন কাউকে কিছু বলো না। নির্মল চৌধুরী সাই জানালেন। অবন্তী সৌজন্যমূলক হাসল, অতঃপর বেরিয়ে এলো। অবন্তীর যাওয়ার পানে তাকিয়ে নির্মল চৌধুরী বিড়বিড় করলেন, ক্ষমা করিস ভাই আমাকে, আমি তোর আমানতকে খুশি রাখতে পারছি না। রাত তখন ৮টা। রাতের আকাশ নাকি দিনের চেয়েও সুন্দর। নিকষ কালো আকাশে অগণিত ঝলসানো তারকারাজি, কয়েক টুকরো সাদা মেঘ আর সাথে রূপলি চাঁদ। সৃষ্টির এক অনন্য সৌন্দর্য। অসীম সেই আকাশের দিকে অপলক তাকিয়ে আছে অবন্তী। এই একখানা জিনিস তার কখনোই বিরক্ত লাগে না, আকাশের দিকে চেয়ে থাকা। এমন সময় কারো গমগমে স্বর ভেসে এলো, এখানে কি করছিস? পেছনে ফিরল অবন্তী। ধ্রুব দাঁড়িয়ে আছে, পরনে তার শুভ্রন্যা পাঞ্জাবি। মুগ্ধ হয় অবন্তী। তার নিজের পরনেও নির্মল স্বচ্ছ চুড়িদার। ধ্রুব এগিয়ে এলো, শুধালো, এই সময় এখানে কি? অবন্তী আবারও সামনে দূর আকাশে দৃষ্টিবন্দী করল। ধ্রুব এসে পাশে দাঁড়ায়, অপলক চেয়ে থাকে ভুবনমোহিনী সৌন্দর্যের অধিকারিণীর দিকে। কাউকে ভালোবাসলে তার কাছে পুরো পৃথিবীর সৌন্দর্য যে তুচ্ছ মনে হয়। অবন্তী চেয়ে আছে আকাশের রানীর দিকে, আর ধ্রুব তার দমকা হাওয়া ছুঁয়ে যাচ্ছে দুজনের সারা অঙ্গ। নিস্তব্ধ এই রাত্রি যেন তাদেরই জন্য। খানিক বাদে নির্জনতা অবসান ঘটিয়ে ধ্রুব বলল, নিচে যা, এত রাতে এখানে থাকা ঠিক নয়। অবন্তী একপলক দৃষ্টি ঘুরিয়ে চাইল, অতঃপর বলল, আচ্ছা বলুন তো, মানুষ চাঁদকে কেন বেশি ভালোবাসে? ধ্রুব উত্তরে বলে, কেননা চাঁদ আমাদের শেখায় শত আঘাত নিয়েও কিভাবে জীবনে উজ্জ্বলতা ছড়াতে হয়, অন্ধকারেও কিভাবে আলো ছড়াতে হয়। অবন্তী অল্প হাসল, নিঃশব্দে পা বাড়াল প্রস্থানের উদ্দেশ্যে। তবে দুপা হেঁটেই বাধা পেল ধ্রুবর নমনীয় স্বরে, দাঁড়া। অবন্তী দাঁড়াল, ধ্রুব এসে সামনে দাঁড়াল। পাঞ্জাবির পকেট হাতরে একটা প্যাকেট বের করে অবন্তীর উদ্দেশ্যে এগিয়ে দেয়, যাতে রয়েছে দুমঠ স্বচ্ছ জলের ন্যায় সাদা কাচের চুড়ি। অবন্তী সেসব বের করে চমকে যায়, অবাক চোখে চোখ রাখে ধ্রুবর বাদামিন্না মণিতে। ১২ ১২ করে ২৪খানা চুড়ি। কি